আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে 2018 সালে আসছে। নিম্নপ্রাপ্ত হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। সংশ্লেষাঙ্ক বা সংশ্লেষণ নির্ণয় করবো আমরা এবং ফলাফলের উপর মন্তব্য করব। ওকে, তো সংশ্লেষাঙ্ক নির্ণয়ের আমরা জানি কিছু পদ্ধতি রয়েছে, যেমন সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি, কার্ল পিয়ারসন পদ্ধতি, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি। আমরা সহজেই সরাসরি পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি। আর এই হচ্ছে সরাসরি পদ্ধতিতে সংশ্লেষাঙ্কের সূত্র। প্রথম হচ্ছে চলক সমূহের গুণ, যে দুটো চলক থাকবে তার সামেশন দুই চলকের গুণফল মাইনাস দুটো চলকের আলাদা আলাদা সমষ্টির গুণফল বাই এন। নিচে একটা চলকের অংশ, এখানে হচ্ছে আরেকটা চলকের অংশ। এইভাবে সূত্র করে লিখবো আমরা। তো আমরা শুরুতে লিখে নিই যে উপযুক্ত সারণী তৈরি করি। সমাধান লিখে নিব উপযুক্ত সারণী তৈরি করি। ব্যাস, আমরা উপযুক্ত সারণী তৈরি করে নিব। প্রথমে ভোগ বাই আই। ওকে, লিখবে এখানে ভোগ ব্যয়টা হচ্ছে সি, তারপর হচ্ছে আই হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে সি ওয়াই, সি স্কোয়ার, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, যে দুটো চলক আছে দুই চলকের গুণ, তারপর হচ্ছে দুইটা চলকের আলাদা আলাদা স্কোয়ার। এটা সি 71, 75, 69, 97, 70, 91, 39, 61, 80 আর হচ্ছে 47। আর আয়ে যাও 91, 97, 108, 121, 67, 124, 51, 73, 57। এরপরে দেখো, এরপরে কি করবা, এই সি আর ওয়াই গুণ করে নিবা। তাহলে 71 ইন্টু 91 গুণ করলে যা আসে 6461। হ্যাঁ, সি স্কোয়ারটা করে নিবা, 71-এ স্কোয়ার দিয়ে দিবা 5041। তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে দিবা, 91-তে স্কোয়ার দিবা 8281। এইভাবে সবগুলো আমরা হিসাবটা করে নিব। ওকে, হ্যাঁ, এইভাবে আমরা সারণীটা টোটালটা কমপ্লিট করে নিব। যে সামেশন সি হচ্ছে 700, 900, 900, 51868, 7360। আর এখানে এন এর মান হচ্ছে 10। এখানে হয় বুক বাই গণ, না হয় আই গণ, যে কটা সংখ্যা আছে সেটা হচ্ছে এন এর মান। 1 2 3 4 5 6 7 8 9 10। এন এর মান হচ্ছে 10। আবার সি এর 10, আই এর 10 মিলাই তুমি 20 করে দিও না, ঠিক আছে? যে কোনো একটা উপাত্তটা গণলে চলো, সেটা হচ্ছে এন এর মান 10। ওকে, এইবার যে কাজটা করবো, আমরা সূত্রে শুধু মান বসাবো। আমরা জানি সংশ্লেষাঙ্ক আর সমান সামেশন সি ওয়াই। যে চলক ছিল, এখানে চলক ছিল দুইটা, এক্স ওয়াই, আর এখানে হচ্ছে সি ওয়াই, একদম সি ওয়াই। তো সামেশন সি ওয়াই মাইনাস সামেশন সি সামেশন ওয়াই, যে কোনো দুই চলক থাকবে আমরা এইভাবে লিখে নিব। রোড প্রথম সি এর অংশটা সামেশন সি স্কোয়ার মাইনাস সামেশন সি হোল স্কোয়ার বাই এন। যদি প্রথমে ওয়াই এর অংশ লেখো তাও ভুল হবে না, কোনো অসুবিধা নাই। তাহলে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। তুমি যদি এখানে ওয়াই এর অংশ আগে লেখো, সি এর অংশ পরে লেখো, তাও কোনো অসুবিধা নেই। এটা আগে লেখো, এটা পরে লেখো, কোনো অসুবিধা নেই। এখানে তো ওয়াই সি লেখো, তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই হচ্ছে সংশ্লেষাঙ্কের সূত্র। সেম অঙ্কটা তোমাদের আয় ভুগবে আর আয় না দিয়ে এখানে সঞ্চয় আর আয় দিতে পারে। সঞ্চয় আর আয়, যদি সঞ্চয় দিই তাহলে এস হবে, আর প্রত্যেকটা সি এর জায়গায় শুধু এস লাগিয়ে দিবা। এখানে এস, এখানে এস ওয়াই, এখানে এস স্কোয়ার,
সূত্রে এখানে এস ওয়াই, এখানে এস, ঠিক আছে সেম, এখানে এস, এখানে এস, অর্থাৎ ভোগের জায়গায় এস আসছে, সব জায়গায় এস দিব আমরা। এবার তুমি মান বসায় দাও। সামেশন এক্স এর মান ৬৬,৯০০ মাইনাস সামেশন সি 700 ইন্টু সামেশন ওয়াই 900, এন এর মান 10। বাকি মান বসাও। সামেশন সি স্কোয়ার এর মান হচ্ছে ৫১,৮৬৮, ৫১,৮৬৮। সামেশন সি স্কোয়ার, সামেশন সি হচ্ছে ৭০০, ৭০০ স্কোয়ার, আর এন এর মান 10। ওকে, এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার হচ্ছে ৮৭,৩৬০ মাইনাস সামেশন ওয়াই স্কোয়ার, তারপর ৯০০ স্কোয়ার বাই 10। ওকে, হ্যাঁ হিসেবটি করো। এখানে ৬৬,৯০০ মাইনাস ৭০০ ইন্টু ৯০০ ভাগ করে দিব ১০ দিয়ে, ৬৩,০০০। ওকে, নিচের অংশটা দেখো, ৫১,৮৬৮ মাইনাস ৭০০ স্কোয়ার দিবা, ভাগ করে দিবা ১০ দিয়ে, ৪৯,০০০। আবার ৮৭,৩৬০ মাইনাস ৯০০ স্কোয়ার দিবা, ভাগ করে দিবা ১০ দিয়ে, ৮১,০০০। ৮১,০০০। ওকে, এইভাবে আমরা হিসাবটা করব। দেখো এরপরে সমান, তুমি যদি বিয়োগ করো ৬৬,৯০০ ৬৩,০০০, তাহলে ৩,৯০০ রোড বিয়োগ করবা ৫১,৮৬৮, ৪৯,০০০, ২,৮৬৮, ৮৬৮ ইন্টু ৮৭,৩৬০ মাইনাস ৮১,০০০, ৬,৩৬০, ৬,৩৬০, ৯০০ ইন্টু ২৮৬৮, ১৮২৪০ ৪৮০, ৩,৯০০ রুট করো ৪২৭০.89 ভাগ করে দিবা, ভাগ ৪২৭০.89, 0.91, 0.91, অতএব সংশ্লেষ সম 0.91, 0.91। তো আমরা সংশ্লেষ সংখ্যা বের করে ফেললাম, অতএব সংশ্লেষ সংখ্যা আর সমান 0.91। এখন মন্তব্য লিখতে বলছে, ফলাফলের উপর মন্তব্য, তো মন্তব্য লিখে দিবা। মন্তব্য, যেহেতু আর সমান 0.91 সেহেতু এখানে যেহেতু চলক আছে বুক ব্যয়ের আই, সেহেতু আয়ের সাথে আমরা জানি ভোগ ব্যয়টা নির্ভর করে আয়ের উপরে, তাহলে আয়ের সাথে লিখবো আগে। আয়ের সাথে ভোগ ব্যয়ের 0.91, এই যে দেখো 1 আর 0.8 এর ভিতরে আছে, যদি 1 আর 0.8 এর ভিতরে থাকে তাহলে উচ্চ মাত্রা ধনাত্মক। আয়ের সাথে ভোগ ব্যয়ের উচ্চ মাত্রার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর সমান 0.91 সেহেতু আয়ের সাথে ভোগ ব্যয়ের উচ্চ মাত্রার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর ভোগ ব্যয়ের জায়গায় এস সঞ্চয় দিত, তাহলে এখানে সঞ্চয় প্রত্যেকটা সি এর জায়গায় আমি শুধু এস লাগাইতাম। ঠিক আছে, এইভাবে পরীক্ষায় থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি এখন আরো দুটো হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় সুন্দর করে কমপ্লিট করে নিবা।
হ্যাঁ, নিম্ন সমান নির্ণয় করো এবং ফলাফলের মন্তব্য করো। হোমওয়ার্কটা দিচ্ছি। ওকে, তাহলে এখানে কি লিখবা? এক্স দ্রব্যের দাম পিএক্স ওয়াই দ্রব্যের দাম পিওয়াই, মানগুলো হচ্ছে 50, 60, 30, 27, 32, 160, 87, 40, 32, 40। ব্যাস, অঙ্কটা আসছে এনইউ 2017 সালে। 2017 সালে তোমরা এখানে লিখবা যে নিম্ন পদ্ধতিতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। যেহেতু বলছে আমরা এইগুলো সব সরাসরি পদ্ধতি করে নিব, লিখে দিব যে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। সংশ্লেষাঙ্ক নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। তো কিভাবে সারণী তৈরি করবো আমি তো দেখাই দিচ্ছি। এক্স এর দামটা পি এক্স, তুমি এখানে দাও শুধু পি এক্স, ওয়াই এর দাম পি ওয়াই, এখানে দাও পি ওয়াই, আর এরপর লিখবা পি এক্স পি ওয়াই, অর্থাৎ যেখানে এক্স আর ওয়াই ধরে করতে সেখানে শুধু উপরে পি থাকবে। হ্যাঁ, পি এক্স পি ওয়াই, তাহলে পি এক্স পি ওয়াই, এখানে হবে পি এক্স স্কোয়ার, এখানে হবে পি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? প্রথমে পি এক্স, পরে হচ্ছে পি ওয়াই। তাহলে পি এক্স এর এই মানগুলো বসাবা, পি ওয়াই এর এই মানগুলো বসাবা, এরপর পি এক্স এর পি ওয়াই গুণ করবা, পি এক্স স্কোয়ার, এক্স উপর যেমন স্কোয়ার ছিল এখন পি এক্স এর উপর স্কোয়ার, পি ওয়াই এর উপর স্কোয়ার। ব্যাস, এখানে এন এর মান হবে 1 2 3 4 5, এন এর মান কত হবে 5, এন সমান 5। এরপরে সূত্র লিখবা যে আমরা জানি সংশ্লেষণ, সূত্রটা আমি লিখে দিচ্ছি। এই যে সূত্র, সামেশন এক্স লিখে তোমরা সরাসরি এক্স লিখে অভ্যস্ত, আমরা শুধু এখানে লিখবো পি এক্স পি ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই লিখতো, তাহলে এখানে লিখবো সামেশন পি এক্স সামেশন পি ওয়াই বাই এন, আর রুট দিয়ে এখানে ছিল দুইটা অংশ, সামেশন এক্স স্কোয়ার ছিল, আমি দেবো সামেশন পি এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ছিল সামেশন পি এক্স হোল স্কোয়ার বাই এন, এটা একটা অংশ। আর হচ্ছে সামেশন পি ওয়াই হোল স্কোয়ার মাইনাস সামেশন পি ওয়াই স্কোয়ার বাই এন। এইভাবে সুন্দর করে অঙ্কটা কমপ্লিট করে নিবা। এরপরে অ্যান্সার যাই আসে এটা দিয়ে তোমরা সুন্দর করে মন্তব্য করে নিবা। ওকে, এইভাবেই অঙ্কটা সুন্দর করে কমপ্লিট করে নিবা। এরপরে আমি আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেম একইভাবে খেয়াল করবে সবাই। পরের হোমওয়ার্কটা হচ্ছে নিম্নের তথ্য হতে সংশ্লেষণের মান বের করা। আচ্ছা, নিম্নের তথ্য হতে বৃষ্টিপাত ও মোট উৎপাদনের মধ্যে সংশ্লেষাঙ্ক বের করো। নিম্নের তথ্য হতে বৃষ্টিপাত ও মোট উৎপাদনের মধ্যে সংশ্লেষাঙ্ক বের করো। অঙ্কটা আসছে এনইউ 2015 সালে, এনইউ 2015 সালে। ওকে, তো আমরা লিখে নিব মোট উৎপাদন বলছে, আর তথ্যগুলো হচ্ছে আমি একটু লিখতেছি, তথ্যগুলো একটু দেখো সবাই, তথ্যগুলো লিখে দিচ্ছি।
হচ্ছে বৃষ্টিপাত উৎপাদন 1, উৎপাদন 2। আর তথ্যগুলো হচ্ছে 20, 22, 24, 26, 28, 30, 32, 15, 18, 20, 32, 40, 39, 40, 15, 17, 20, 18, 20, 21, 15। এই হচ্ছে তোমার তথ্য। এই তথ্য থেকে বৃষ্টিপাত মোট উৎপাদনের মধ্যে সংশ্লিষ্ট সংখ্যা বের করতে বলছে। তুমি একটু মনোযোগ দিবা, এখানে বৃষ্টিপাত দেওয়া আছে আর মোট উৎপাদন বলছি, মোট উৎপাদন বলছি, মোট উৎপাদন। তো এখানে উৎপাদন কিন্তু 1 আর 2 আছে, এই দুটো যোগ করে আমরা যা পাবো সেটা হচ্ছে মোট উৎপাদন। উৎপাদন 1 এবং উৎপাদন 2, উৎপাদন 1 এবং উৎপাদন 2 যোগ করে যা পাবো সেটা হবে মোট উৎপাদন। আর আমরা এই সংশ্লেষণটা বের করে ফেলবো সরাসরি পদ্ধতিতে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে করবো। তাহলে এই সূত্রে আমরা বৃষ্টিপাতটাকে এক্স ধরতে পারি, আর উৎপাদন যেটা, দুইটা উৎপাদনকে যোগ করে আমি মোট উৎপাদন বানাবো, আর মোট উৎপাদনকে তখন আমি ওয়াই ধরে নিব। দেখাচ্ছি আমি সমাধান, উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। বৃষ্টিপাত উৎপাদন 1, ধরবো আমরা y1, উৎপাদন 2, এটা ধরবো আমরা y2, এরপর হচ্ছে মোট উৎপাদন, মোট উৎপাদন এটা হচ্ছে y, আর মোট উৎপাদন হচ্ছে y1 প্লাস y2। ঠিক আছে, মোট উৎপাদন y1 y2। এরপরে আর 3টা কলাম লাগে, একটা হচ্ছে xy, x স্কোয়ার y স্কোয়ার। আর প্রথমত আছে বৃষ্টিপাত, বৃষ্টিপাতকে আমরা x ধরে নেব। 20, 22, 24, 26, 28, 30, 32। ওকে, আমরা সংশ্লেষণ বের করব বৃষ্টিপাতের মোট উৎপাদনের। তাহলে মোট উৎপাদন একটা চলক, বৃষ্টিপাত একটা চলক। মোট উৎপাদন আমি x ধরছি, বৃষ্টিপাতটা আমরা y ধরছি, বৃষ্টিপাত x ধরছি, মোট উৎপাদন y ধরছি। মোট উৎপাদন আলাদা করে ছিল, আমি একটা বানিয়ে নিছি। এরপরে এখানে যেটা লাগবে সেটা হবে xy আর x স্কোয়ার আর হচ্ছে y স্কোয়ার। xy, x স্কোয়ার, y স্কোয়ার, এই 3টা যদি জানা থাকে তাহলে আমি এই সূত্রের মানগুলো বসাই অঙ্কটা করতে পারি। তাহলে y গুলো হচ্ছে, y1 হচ্ছে 15, 18, 20, 32, 40, 39, আবার 40, 15, 17, 20, 18, 20, 21, 15। y কিভাবে এদের যোগ করবো? 15 15 কত? 30। এই হচ্ছে y এর মান। তারপর হচ্ছে 35, ঠিক আছে, এরপর হচ্ছে 40, এটা y এর মান। এরপর 50, এটা y এর মান। এরপর 60, এটা y এর মান। 50 আবারও 60, y এর মান। আর তারপর হচ্ছে 55, এটা y এর মান। এখন তো হিসেব সব আগের মতো। তুমি কি করবা? x আর y গুণ করে দিবা। এই যে x, এখানে x আর হচ্ছে y। তাহলে 6, 600, ঠিক আছে, 20, 30, 600, তারপর কত? 22, 35, 770, ঠিক আছে, 24, 40, 960, 26,
50, 1328, 60, 1680, 30, 60, 1800, 32, 55, 1760। ঠিক আছে, এইভাবে তুমি এবার এক্স স্কোয়ার বের করবা, ওয়াই স্কোয়ার বের করবা। হ্যাঁ, তারপরে যোগ করবা কি কি, এখানে সামেশন এক্সটা পাবা, সামেশন ওয়াই ওয়ান লাগবে না, ওয়াই টুটাও লাগবে না, সামেশন ওয়াইটা লাগবে। ঠিক আছে, সামেশন ওয়াইটা লাগবে, তারপর হচ্ছে সামেশন এক্স ওয়াইটা লাগবে, তারপর হচ্ছে সামেশন এক্স স্কোয়ারটা লাগবে, তারপর হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ারটা লাগবে। ঠিক আছে, আর এখানে এন সমান লাগবে, এখানে এন সমান হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে তুমি দেখো সামেশন এক্স পাচ্ছ, ওয়াই পাচ্ছ, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এরপরে শুধু লিখে দিবা যে আমরা জানি সংশ্লেষণ আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ফুল স্কোয়ার বাই এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই বাই এন হোল স্কোয়ার। এই সূত্রে এখন মানগুলো বসিয়ে দিবে, মানগুলো বসে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, আর এটা উত্তরটা হবে তোমার 0.92। হ্যাঁ, এটা উত্তরটা 0.92। হিসাবটা করে নিও সবাই সুন্দর করে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। একটু ধৈর্যের সাথে একটু বড় অঙ্ক মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অঙ্কগুলো করে নেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি ক্লাসটি ভালো লাগছে, আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।